গত মাসে চীনের প্রধান উপদেষ্টার সফরের সময় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চীনের আমদানিকারকরা চাঁপাইনবাবগঞ্জে আমবাগান পরিদর্শন করেছেন। সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ান। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমেই শুরু হবে আম রপ্তানি। একে স্রোকনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বাগান ভরা আম বিভিন্ন জাতের। প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানে এসেছেন চীনের রাষ্ট্রদূত। সোমবার না চলে দুটি আমের বাগান ঘুরে দেখলেন দিনভর। রাষ্ট্রদূতের চোখে মুখে মুগ্ধতা, অভিব্যক্তিতে আগ্রহের আভাস। গ্যাপিং নামে পরিচিত উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে চাষ করা আম সম্পর্কে জানার চেষ্টা করেছেন খুঁটিনাটি। বাংলাদেশের আমের প্রশংসা করে আম আমদানি ও আম শিল্পে চীনা বিনিয়োগের সদিচ্ছা প্রকাশ করেছেন। The message to Bangladesh people that I'm here, I will help to have this mango, which is the best in the world, to be exported to China. আমের স্বাদের প্রশংসা আর বিনিয়োগে চীনা রাষ্ট্রদূতের আগ্রহে খুশি আম চাষিরা বলছেন, চীনের মতো বড় বাজারে রফতানির প্রতিবন্ধকতা দূর করতে পারলে বৈদেশিক মুদ্রার নতুন দুয়ার খুলবে। পাশাপাশি কৃষি কর্মকর্তা জানান, চীন বাংলাদেশ থেকে আম আমদানি করার জন্য প্রস্তুত রয়েছে। চীন আমাদের দেশে এসে আমাদের আমের সাথে আমরা ওদের সাথে বিজনেস করতে চাই, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। এবং এই আমটা খেয়ে তারা চমৎকার বলছে এবং অত্যন্ত আশার বিষয় হচ্ছে যে আমরা চাইনা তা রপ্তানি করতে হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক জানান, বছরের শুরু থেকে যাতে বেশি পরিমাণ আম রপ্তানি করা যায় সেই লক্ষ্যে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয় বেটি নিয়ে কাজ করছে, তো ট্রেসিবিলিটিও আমরা স্টার্ট করতে সক্ষম হয়েছি। তো আমাদের যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো আশা করা যায় সরকারের সহায়তায় আস্তে আস্তে দূরীভূত হবে। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে 1.5 মিলিয়ন টন আম আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আসা চীনের ব্যবসায়ীরা। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমির আম বাগান থেকে 3,86,000 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাসান আহমেদ, 71।